আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, ঘুরে ধরা এই সমাজের মধ্যে নতুন নতুন ঘটনাগুলো আসছে। তবে আজকের এই ঘটনায় আমি যে কাকে দোষী বলবো কাকে নির্দোষ বলবো সেটাতে আমার কিছু কনফিউশন আছে। কারণ আজকে এই ঘটনায় আমার পয়েন্ট অফ ভিউতে দুজনেরই আবেগের জায়গাটা সমান। আর যার কারণে মাঝে মাঝে এই ঘটনাগুলো ঘটে। আর এর পিছনে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাতে যারা জড়িত আছেন, আমাদের কি বলা হয় যে আল্লাহর পরে বা আপনি যেই ধর্মের অনুসারী হন সেই ধর্মে যেটা বলা হয় যে ঈশ্বরের পরে ভগবানের পরে যার অবস্থান তিনি হচ্ছেন একজন ডাক্তার। আর এই মুহূর্তে বাংলাদেশের 3 থেকে 5% ডাক্তারকে আপনি বাদ দিলে 95% ডাক্তার তারা আসলে ডাক্তারি পেশাকে মানবতার থেকে সরিয়ে নিয়ে এটাকে একটা কি বলা হয় যে ধরেন টাকা কামানোর একটা মানে কি বলা হয় যে কুইক মানি, যেটাকে বলা হয় কুইক মানির যে সোর্সটা সেটা হচ্ছে এই প্রফেশন। সেবা যাই হোক না হোক টাকা ইনকাম হইতেই হবে। টাকা না দিলে হসপিটালের সামনে রাস্তায় ডেলিভারি হোক, তাতে ওই হসপিটাল কর্তৃপক্ষ ইভেন ডাক্তারদের কিছু যায় আসে না। এই চিত্র নতুন না, তবে আজকে যে এই ঘটনাটা একটু নতুন। তবে এই ঘটনা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয় সেটা আমি বলবো। আইনের ব্যবস্থা নিতে হবে, আইনের মাধ্যমেই আইনের শাসনকে প্রতিষ্ঠা করতে হবে। ঘটনা হচ্ছে একটা ডেলিভারিকে কেন্দ্র করে বাংলাদেশে আমাদের এই দেশের 95% হসপিটাল তাদের যে আর্নিং সোর্স সেটা হচ্ছে সিজার। আমি দক্ষিণ কোরিয়াতে আছি বা যারা ইউরোপে আছেন তারা জানেন এখানে কিন্তু সহজে সিজার হয় না। আমার 2টা বাচ্চা হয়েছে যদিও সিজারে, বাট এখানে ডাক্তাররা চেষ্টা করতে 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 যখন দেখে রুগী মইরা যাওয়ার অবস্থা তখন তারা সিজারে নেয়। কিন্তু বাংলাদেশে গেলে হাত দিয়ে ধরে কৌমা কৌমা, আরে আপনার রুগীর তো সিরিয়াস অবস্থা ভাই, থাক দা হতাইলান কাটটালান, আছে না? আছে, ঠিক আছে। তো এটা একটা প্রফেশন হয়ে গেছে। তবে অনেক সময় এই সিজার করতে গিয়ে রোগীর মৃত্যু হয়, একটু যদি হয়তো ভুল সিজার হয়। তো ঘটনা হলো আপনার মঙ্গলবার 16 জুন আপনার বিকাল 6:30টার দিকে আবু নাসের হসপিটাল, এটা হচ্ছে আপনার খুলনার আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর গল্লামারি এলাকার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার রাকিব খান মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ছিলেন। তিনি মারা যান বলতে ওনাকে পিটাইয়া মারা হয়েছে। কারণ হচ্ছে নগরীর মোহাম্মদনগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলি বেগম 14 জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন 5টায় আপনার অপারেশন করা হয়। বাচ্চা ও মা প্রথমে কিছুক্ষণ সুস্থ ছিল। তো একটু পরেই আপনার মহিলার অবস্থা যিনি রুগী তার অবস্থা খারাপ হইতে থাকে, অনেক রক্তক্ষরণ হইতে থাকে। তো তার অবস্থা যখন খারাপের দিকে যায় 15 জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেইখানকার চিকিৎসকরা রুগীর রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় আপনার তারা করেন কি ঢাকায় রেফার্ড করেন। এখন রুগীর আত্মীয় স্বজন যখন এই পেশেন্টকে নিয়ে ঢাকা যাচ্ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে এই নবজাতকের মা তিনি আসলে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ঘটনাকে কেন্দ্র করেই আসলে মেইন ঘটনার উৎপত্তি হয়েছে। এখন রুগীর যারা আত্মীয় স্বজন আছেন তারা আপনার যেই হসপিটাল রাইসা ক্লিনিক, সেই ক্লিনিকের যারা ডাক্তার ছিলেন বা আশেপাশে ওইখানে যারা স্টাফ কর্মচারী ছিলেন তাদের উপরে খুব চটে যান। আর এটা চটাটা ওই মুহূর্তে হচ্ছে স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশের ডাক্তারদের সম্পর্কে আপনার কি বলা হয় যে একটু মানুষের নেগেটিভ ধারণা আছে, কারণ সিজারটা নিয়ে মানুষ এখন আর পজিটিভ নেয় না। তো ঘটনা হলো যে রুগীর আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনের নাম যেটা পত্রিকায় আসছে যে কুদ্দুস, আরিফ, সবুর সহ কয়েকজন নারী, তারা ওই রুগীর আত্মীয় স্বজন। তারা 15 জুন রাত 8:30টার দিকে আপনার যে ডাক্তার ছিলেন রাকিব তাকে লাথি, ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। আপনি স্ক্রিনে কয়েকটা ছবি দেখছেন। এতে হয় কি তিনি পড়ে যান। আমিও ভিডিও ফুটেজটা দেখছি যে ঘুষি মারেন, এগুলা কপিরাইট সমস্যার কারণে অনেক সময় ভিডিও আনা যায় না। তো ঘুষি মারার পরে তিনি ফ্লোরে পড়ে যান, তারপরে তাকে উপর্যুপরি এখানে কিন্তু মারা হয়, একটা ভিডিও ছোট্ট আছে। তো আমি দেখছি যে ওনাকে আসলে ঘটনাস্থলেই কঠিন অবস্থা পিটাইয়া করা হয়। তো পরবর্তী সময় তাকে প্রথমে গাজী মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপের দিকে যখন যায় তখন তাকে শেখ আবু নাসের হসপিটালে নেওয়া হয়। সেইখানে তিনি প্রথমে আইসিইউতে তাকে সাথে সাথে নেওয়া হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নিহতের ভাই আপনার যিনি মারা গিয়েছেন তার ভাই হচ্ছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম।
তার বর্ণনায় তিনি জানান যে ডাক্তার রাকিবের সাথে যেই ঘটনাটা ঘটছে এটা তার বর্ণনা। আর তিনি বলেন যে ডাক্তার রাকিবের 2 ছেলে এবং মেয়ে রয়েছে। মেয়ে এবার এসএসসি পাস করেছে আর ছেলে ক্লাস 9-এ পড়ে। তো তার একটা আবার অভিযোগ আছে যে ঘটনার পর খুলনা সদর থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ টালবাহানা করে আমাদের ঘুরিয়েছে, ইভেন অভিযোগ তারা নেয়নি। তো তারা কি অভিযোগ করতে গেছে? রোগীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। এখন আমার ধারণা আর কি যে পুলিশের যে তৎকালীন সেন্স যে রোগীর আত্মীয় স্বজন তো রোগী মারা গেছে, কোথাও না কোথাও সঠিক চিকিৎসা না ভুল চিকিৎসা সেটা তো আমরা জানি না, এটা ডাক্তাররাই ভালো জানে। বাট যেহেতু রোগীটা মারা গেছে তাদের একটা ক্ষোভ ছিল যে কি অপারেশন করলেন, কিছুক্ষণ পরে এখানে এতটা রক্তক্ষরণ, আর আপনাদের এখানে সিস্টেম না থাকলে এখানে কেন আপনারা সিজার করান, হয়তো এরকম কারণে স্বাভাবিক, যার মানুষ মারা গেছে তারা সেন্টিমেন্টাল ছিল। তো এখন পুলিশও পড়ছে আসলে বিপদে যে তারা কি রোগীর পক্ষ নিবে নাকি ডাক্তারের পক্ষ নিবে। তো এখানে এটা প্রশাসনের ব্যাপার, বাট তারপরেও এটা হচ্ছে তার ছোট ভাইয়ের অভিযোগ। তো এই ব্যাপারে আপনার আবার যে খুলনা সদর থানা পুলিশের ওসি সাহেব আছেন আসলাম বাহার, তিনি আপনার পত্রিকার সাংবাদিকদের জানিয়েছেন যে ডাক্তার রকিবের মৃত্যুর খবর শুনে তারা রাইসা ক্লিনিকে গিয়েছিলেন। এখনো ডাক্তারের মৃতদেহ আবু নাসের হসপিটালে আছে। আর তিনি আরো বলেন যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে, হামলাকারীদের গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মানে এটা মামলা কমপ্লিট করা হয়েছে। আর এখানে হামলাকারীদের ছবি একটা ডাইরেক্ট ভিডিওই আছে। আবরারের হত্যা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, ওই যেমন সিসিটিভি ফুটেজে ধরা খাইছে। তো এই হামলার ক্ষেত্রেও হসপিটালের বাইরে একটা সিসিটিভি ছিল। মেইনলি ঘটনাটা হচ্ছে হসপিটালের যে মেইন গেট, সেইখানে আপনার অনেকগুলো মানুষ ছিল, হঠাৎ করে এসে ডাক্তারের ঘুষি টুসি দিয়ে অবস্থা কাহিল করছে। তবে এই ঘটনায় আসলে আমি কারে যে অপরাধী বলবো আর কারে নির অপরাধী বলবো, তবে অবশ্যই যারা পিটিএ মারছেন তারা তো অপরাধী, এটা অস্বীকার করার উপায় নাই। কারণ ডাক্তাররা যেটা করছেন সেটা হচ্ছে অপারেশনের মাধ্যমে, হতে পারে ভুল অপারেশন, হইতে পারে অপারেশন সঠিকই, অনেক সময় হয়। আমার এখানে যখন বাচ্চা হয়েছে তো আমাকেও একটা পেপারে সাইন করাইছে, সেই পেপারে লেখা ছিল যে অতিরিক্ত রক্তক্ষরণ হইতে পারে, রক্ত শূন্যতা হইতে পারে, বাচ্চার সমস্যা হইতে পারে, সেলাইয়ের মানে নানান ধরনের তারা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। আর এই ক্রাইটেরিয়াগুলা বিদেশের বাড়িতে এজ এ ফর্মালিটি হইলেও বাংলাদেশে কিন্তু ধরেন যখন একটা মানুষ মারা যায় রুগী টুগী, তখন ওই ডাক্তাররা ওই যে ফর্ম দেয় সেখানে যা যা লেখা থাকে, আপনি মামলা করতে চাইবেন কবেন যে এই যে দেখেন রুগীর আত্মীয় স্বজন বা রুগীর জামাই বা ওনার পিতামাতা তারা তো ফর্ম পূরণ করে দিছে, সেখানে তারা স্পষ্ট লিখে দিছে যে হ্যাঁ যদি মারা যাইতেই পারে, সেই ক্ষেত্রে আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেব না, মামলা করব না, এটা ডাক্তারদের ব্যাপার, এরকম কিন্তু লেখা আছে। আপনি তো জানেন না, অনেকে টিপসই দেন বিসমিল্লাহ কইরা, অনেকে হয়তো শুধু কোনো রকমের নামটা লিখেন, কিন্তু আপনার উপরে A to Z লেখা থাকে। আমার একটা অনুমুখিতা কয়টারে বাংলা কথা ভুল্লা যায় মাঝে মাঝে, আমার একটা হচ্ছে যে অনুরোধ, ঠিক আছে, আপনারা যারা রুগীরা আছেন, আপনাদের যাদের পরিবারে সিজার করান, অবশ্যই এলাকার ছোটখাটো হসপিটাল ক্লিনিক মানে পাড়া মহল্লার অনেক এলাকায় আছে, আপনার হয়তো স্থানীয় গ্রামের মফস্বল বাজার একজন ধাত্রী অথবা ধরেন কোন হসপিটালের যে নার্স, ডাক্তার না, তাদের মাধ্যমে অনেকে এরকম সিজার মিজার করাই ফেলেন, দেখতে দেখতে শিক্ষা লাইছে ভাই রাজমিস্ত্রি। আর আরেকজন হচ্ছে যে যিনি আপনার কি বলা হয় যে ডিজাইনার, যিনি বাড়ির ডিজাইন করেন, আর্কিওলজিস্ট বা আর্কিটেকচার, বা ধরেন একজন রাজমিস্ত্রি আর একজন ইঞ্জিনিয়ার, দুইজন কিন্তু আকাশ জমিন পার্থক্য। রাজমিস্ত্রি ডাইরেক্ট কাজ করে, ইঞ্জিনিয়ার খাতা কলমে করে। তো আপনার খেয়াল রাখতে হবে যে যিনি কোয়ালিফাইড তিনি কোয়ালিফাইডই। একজন প্রফেশনাল ডাক্তার, তার কাছে যদি 2000 টাকা বেশিও লাগে আপনি ওইখানে নিয়েন। আপনি গ্রামের একটা মফস্বলের একটা ছোট্ট ক্লিনিকে, এখানে হয়তো 10টা অপারেশন করছে, ভালো হয়েছে, ফর এক্সাম্পল হয়তো 8টা ভালো হয়েছে, 2টা খারাপও হয়েছে। তা আপনি ভাবতেছেন যে এখানে আর কি সমস্যা, এখানে করাই ফেলি, কিন্তু আপনি দেখেন যে একটু সমস্যা হলে কোথায় যেতে হয়, একটা বড় হসপিটালে যেতে হয়। হঠাৎ করে অক্সিজেন লাগলো, গ্রামের এই ছোট্ট ক্লিনিকগুলোতে অক্সিজেন থাকে না, একটা বড় কোনো ডাক্তারের কাজ লাগলো, এখানে আপনার এই গ্রাম অঞ্চলে এত ডাক্তার কই পাবেন, মফস্বলের থানা বাজারে। বাট এখন বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে থানাগুলোতেও খুব আধুনিক বড় মাপের হসপিটাল আছে, সেইটা হইলে আলাদা। আপনারা সিজার করান ভালো কথা, বাট একটু প্রফেশনাল জায়গায় নিয়ে, নত হবে কি এই যে ধরেন শিউলি বেগম তো নিজেই মারা গেল, এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? এখন এই ডাক্তারকে হত্যার পিছনে বা এজ এ সেন্টিমেন্ট মুডে যারাই করছেন, কিন্তু মইরা তো গেছে, এখন তো আপনার অপরাধী, এখন আপনি হত্যার আসামি। এখন আল্লাহ না করুক যদি এই ঘটনায় শিউলির জামাই জড়িত থাকে বা থাকারই কথা, বা শিউলির ভাইটাই আত্মীয় স্বজন, তো এখন দেখা গেল যে হত্যা মামলায় তারাও ভাই ডাক্তার পয়সাওয়ালা। আপনার খেয়াল রাখতে হবে, যেই ডাক্তার মরছে
তার পরিবারও আছে, তারও বাচ্চা কাচ্চা আছে, আপনারাও মনে করলেন যে হয়রানি হবেন, জেল খাটবেন, এই নবজাতক বাচ্চাটার কি হবে? তো সেই ক্ষেত্রে সবসময় রাগ এবং সেন্টিমেন্ট দিয়ে কাজ করা যাবে না। যদি কোনো ঘটনা ঘটিয়ে যায়, নিজের হাতে কখনো আইন তুলে নেবেন না। পুলিশ বাহিনী আছে, আমাদের র্যাব বাহিনী আছে, নানান সরকারি বাহিনী আছে, হয়তো তারা কিছুটা 19-20 হবে, বাট তারপরেও আপনি যদি নিজে মাইরা ফেলেন পিটাইয়া, সেটা কখনোই সলিউশন না, হত্যা কখনোই জায়েজ না। আর ডাক্তারদের ক্ষেত্রেও বলবো যে আপনারাও আসলে একটু মানুষ হন, আপনাদের মধ্যে প্রফেশনালি কসাইগিরির পরিমাণটা খুব বেড়ে গেছে ইদানিং। ইনশাআল্লাহ ডাক্তাররাও একটু নমনীয় হন, আর আপনারা রোগীরাও একটু ধৈর্যশীল হন। আল্লাহ সকল মায়েদের হেফাজত করুক, সকল শিশুদের হেফাজত করুক, এই দোয়া প্রত্যয় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।